এদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা কিতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের জিহ্বাকে এমনভাবে এদিক সেদিক করে নেয় যাতে তোমরা মনে করতে পারো যে সে সত্যিই বুঝি তা কিতাবের কোনো অংশ, কিন্তু তা কিতাবের কোনো অংশই নয়। তারা আরো বলে এটা আল্লাহর কাছ থেকেই এসেছে, কিন্তু আসলে তা আল্লাহর কাছ থেকে আসা কিছু নয়। এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে চলেছে। কোন মানব সন্তানের পক্ষেই এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা তাকে তাঁর কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করবেন। অতঃপর সে লোকদের ডেকে বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে এখন সবাই আমার বান্দা হয়ে যাও। বরং সে তো নবুয়ত প্রাপ্তির পর একথাই বলবে, তোমরা সবাই তোমাদের মালিকের বান্দা হয়ে যাও। এটা এই কারণে যে তোমরাই মানুষদের এই কিতাব শেখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও তাই অধ্যয়ন করছিলে। আল্লাহর ফেরেশতা ও তার নবীদের প্রতিপালক রূপে স্বীকার করে নিতে এ ব্যক্তি তোমাদের কখনো আদেশ দেবে না। একবার আল্লাহর অনুগত মুসলমান হবার পর সে কিভাবে তোমাদের পুনরায় কুফরির আদেশ দিতে পারে? আল্লাহ তাআলা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম। অতঃপর তোমাদের কাছে যখন আমার কোন রসুল আসবে যে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে, তখন তোমরা অবশ্যই তার আনিত বিধানের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তোমরা কি এ কথার উপর আমার অঙ্গীকার গ্রহণ করেছ? তারা বলল, হ্যাঁ, আমরা মেনে চলার অঙ্গীকার করছি। আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে এ অঙ্গীকারের সাক্ষী হয়ে রইলাম। অতঃপর যারা তা ভঙ্গ করে এ থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অবশ্যই বিদ্রোহী বলে পরিগণিত হবে। তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোন বিধানের সন্ধান করছে? অথচ আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করে আছে এবং প্রত্যেককে তো তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে নবী, তুমি বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। আমরা আরো ঈমান এনেছি মুসা, ঈসা এবং অন্য নবীদের তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও। আল্লাহর এ নবীদের কারো মাঝেই আমরা কোন ধরনের তারতম্য করি না। মূলত আমরা সবাই হচ্ছি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান। কেউ ইসলাম ছাড়া নিজের জন্য অন্য কোন জীবন বিধান অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। বলো, যারা ঈমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন? অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রসুল সত্য এবং এ রসুলের মাধ্যমেই এদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল। আসলে আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করেন না। এসব সীমা লঙ্ঘনজনিত কার্যকলাপের একমাত্র প্রতিদান হিসেবে তাদের উপর আল্লাহ তাআলা তাঁর ফেরেশতা ও অন্য সব মানুষের অভিশাপ বর্ষিত হবে। সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম। সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে। এক মুহূর্তের জন্যও তাদের উপর শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে তাদের একটুখানি বিরাম দেওয়া হবে। তবে তাদের কথা আলাদা, যারা এসব কিছুর পর তওবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। কিন্তু যারা একবার ঈমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে